যাদের মৌলিক স্পিরিটগুলো আজকে প্রতিনিধিত্বমূলক কথার মাধ্যমে চলে আসছে না। আমার প্রশ্ন, যাদের ছাত্র জীবন শেষ 10 বছর, 15 বছর, 20 বছর আগে সংগঠন, বৃহত্তর সংগঠন জামাত ইসলামীতে যারা নিষ্ক্রিয় হয়ে বসে আছে, তাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন হচ্ছে একটাই, এই 17 বছরে বর্তমান জালিম সরকার, বিদায়ী সরকার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং সর্বোপরি সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল থেকে শুরু করে পরপর কয়েকজনকে ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করেছেন। জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ ওলামা, তাফসীরকারক আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে বিদায় করেছেন। ইনাদের একজন যদি এসে আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন করে যে সংগঠনের দাওয়াত পেয়ে সংগঠনে আসছো, সংগঠন তোমাকে অর্থ সম্পদ ব্যয় করে কথা শিখিয়েছে, চলা শিখিয়েছে, ইবাদত শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, আল্লাহকে শিখিয়েছে, চিনিয়েছে, এই 17টি বছরে এই জালিম সরকারের অত্যাচার, নির্যাতন মুহূর্তে আমাদেরকে যে জুলুম করেছে, তার প্রতি উত্তরে তোমাদের অবদান কি? তার প্রতি উত্তরে তোমার ভূমিকা কি? তার প্রতি উত্তরে তুমি ইসলামী আন্দোলনের জন্য কতটুকু সক্রিয়ভাবে ভূমিকা রেখেছো, তার উত্তরটা কে দিবেন? পায়ে হাত রেখে অনুরোধ রাখতে চাই, কোন উত্তর নাই বিবেকের কাছে, কোন উত্তর দিতে পারবেন না। আজকের এই প্রেক্ষাপটে 5ই আগস্টের পরে আজকের এই অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। এই বড় নিয়ামতের মধ্যে যদি বিচক্ষণতার সাথে, সতর্কতার সাথে, আরো বেশি সাহসিকতার সাথে ময়দানে ভূমিকা রাখতে না পারি, বর্তমান পরাশক্তি ইন্ডিয়ার ষড়যন্ত্র একের পর এক আমাদের জন্য অব্যাহত আছে। আগামী দিন বাংলাদেশের অন্যান্য শক্তির কি হচ্ছে না হচ্ছে দেখার বিষয় নাই, কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম, ইসলামী মূল্যবোধ, ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী সংগঠনের সমস্ত নেতা কর্মীদেরকে বাংলাদেশে বাঁচতে হবে, বাংলাদেশে লড়তে হবে, বাংলাদেশে চলতে হবে, ফিরতে হবে, এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব এই ভূখণ্ডকে, আমার আপনার ভূখণ্ড, এই ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র তৈরি করার বাস্তব ভূমিকা রাখার ক্ষেত্রে যত বেশি নিষ্ক্রিয় থাকবেন, তত বেশি আল্লাহর কাছে জাহান্নামে যাওয়ার জন্য, আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে উপযোগী, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা রাখার দরকার, যে ইবাদত করা দরকার, সেখান থেকে পিছায় থাকবেন। অতএব আমার অনুরোধ, দয়া করে ইবাদতের ঘাটতি পড়ছে, টাকা পয়সা ইয়ানত নাম কষ্ট দিয়েছেন, জরুরি ফান্ড ঠিকভাবে দেন নাই। আপনার টাকা জামাত ইসলামীর সাংগঠনিক প্রক্রিয়ায় শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানদের সমস্ত সংকটময় মুহূর্তে আমার আপনার টাকা কার্যকর হয়েছে। আফগানিস্তান বয়কট করেছে গোটা পৃথিবীর মুসলমানদের মাধ্যমে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো চিন্তা করে তাদের সহযোগিতা পাঠিয়েছে, জামাত ইসলামের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে পাঠিয়েছে। তুরস্ক ভূমিকম্প হয়েছে, গোটা বাংলাদেশ থেকে কালেকশন করে টাকা পাঠিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা জামাত ইসলামে পাঠিয়েছে। কার টাকা? আমার আপনার টাকা। আপনি আমি নিষ্ক্রিয় ছিলাম, আমার আপনার টাকা ঠিকভাবে সেখানে যায় নাই, ইবাদত থেকে অনেক দূরে সরে থাকছে। আমি আপনি ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য কর্মী ছিলাম, আপনি জামাত ইসলামীতে রুকন না হয়ে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আপনি গাফিলতি দেখিয়েছেন, কোরআন হাদিস অধ্যয়নের ক্ষেত্রে আপনি গাফিলতি দেখিয়েছেন। আপনি ছাত্র জীবন শেষ করে এই নিষ্ক্রিয়তার মাধ্যমে আমলের যে ঘাটতি হয়েছে, এই আমলের ঘাটতি যদি আপনি রোকন হতেন, সেখানে অনেক কিছু আপনাকে উদ্ধার করে দিত জামাত ইসলামের রোকনিয়ত। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, ইসলামী আন্দোলনের জন্য, আপনার নিজের মুক্তির জন্য দয়া করে এখন থেকে আর নিষ্ক্রিয় না থেকে আগামীর বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে সক্রিয়ভাবে ময়দানে ভূমিকা রাখার ক্ষেত্রে জামাত ইসলামের বায়াতের মাধ্যমে একজন রোকন হয়ে আপনি ভূমিকা রাখবেন, এই উদাত্ত আহ্বান আপনার কাছে পেশ করে, আর নিষ্ক্রিয়তা না থেকে, নিষ্ক্রিয় না থেকে ঝঞ্ঝাটময় মুহূর্তে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষকে পঙ্গপালের মতো ইসলামী আন্দোলনে আসার যে মানুষগুলো ঝোঁক রয়েছে, সেই ক্ষেত্রে একজন রাহাবার হয়ে, একজন দায়ী হয়ে, একজন দায়িত্বশীল হয়ে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।